খবর হতো মুসলিম মহিলাকে বিজেপি কিডন্যাপ করেছে ভোট গঠনের জন্য, এই খবরটা হতো। আর আমাদের পাড়ার এলাকায় কিছু মলি সাহেব, কিছু ভাতাজীবী, কিছু কি আছে বুদ্ধিজীবীতে এখন গালি হয়ে গেছে, তারা এটাকে নিয়ে বিশাল খবর করতো। আর আমাদের রাজ্যে এখানে মুখ্যমন্ত্রী মহিলা, সেই রাজ্যে একজন মহিলাকে কিডন্যাপ করে সারা রাত প্রায় 24 ঘন্টা তাকে রেখে দিয়েছে। তার কোলে একটা শিশু বাচ্চা, সে মার খেয়েছে, বাচ্চাটাও মারের হাত থেকে রেহাই পায়নি। তো মুসলমানদের উপর অত্যাচার চলছে তৃণমূলের দ্বারাই। উত্তরপ্রদেশে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার চলছে বিজেপির দ্বারাই, উত্তরাখণ্ডে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার চলছে বিজেপির দ্বারাই, অসমে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার চলছে বিজেপির দ্বারাই, আমাদের রাজ্য পশ্চিমবাংলাতেও মুসলমানদের উপর অত্যাচার করছে এই তৃণমূলের দ্বারাই। ওয়াকফ নিয়ে আন্দোলন করেছে উত্তরপ্রদেশে, 1 লাখ টাকা জরিমানা করেছে। আর আমাদের রাজ্যে ওয়াকফ নিয়ে আন্দোলন করেছে মিথ্যাভাবে 3000 ছেলের মুসলমান ছেলের নামে মামলা দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ। এই নিয়ে কেউ কথা বলছে? এই অসভ্য বর্বর গুলো যারা এই ধরনের মিথ্যা মামলা দিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলেছে? সুপ্রিয় দর্শক, কুলপি থানার অন্তর্গত একটি এলাকায় সেখানে পঞ্চায়েতের উপসমিতির গঠন ছিল। সেই গঠনকে কেন্দ্র করে আইএসএফ এবং সিপিআইএম তারা যে সকল ক্যান্ডিডেট জয়ী হয়েছিল তারা একটি জায়গায় বসে তারা আলোচনা করছিল এবং যাতে সেই বোর্ডটি গঠন করতে পারে, উপসমিতি যাতে গঠন করতে পারে। সেই সময় সেই গ্রামের বা পাশের গ্রামের যে কথাটা যতটুকু খবর পাওয়া গেছে সূত্র মারফত, সেখানে এক কথায় তৃণমূলের কিছু প্রায় 100 থেকে 150 দুষ্কৃতী এসে সেখানে সেই সকল সিপিআইএম ও আইএসএফের যে সকল কর্মী সমর্থক ছিল তাদের উপরে একেবারে অত্যাচার করে তাদের বাড়িঘর ভাঙচুর করে দেওয়া হয় এবং লুটপাট করে নেওয়া হয়। এবং একজন মহিলাকে, আইএসএফের বা সিপিআইএমের একজন মহিলা কর্মীকে তুলে নিয়ে চলে যাওয়া হয় এবং 24 ঘন্টা অতিক্রম হয়ে যাওয়ার পরেও তাকে কিন্তু এখনও পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। এবং তার সাথে একটি ছোট্ট বাচ্চা, তার কোলে ছোট্ট শিশু ছিল, তাকেও তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে। এই বিষয়কে নিয়ে নওশাদ সিদ্দিকীকে যখন জিজ্ঞেস করা হয়, নওশাদ সিদ্দিকী একেবারে ক্ষিপ্ত স্বরে জবাব দেন। নওশাদ সিদ্দিকী বলেন, বিজেপি করলেই সেটাই অন্যায়, কিন্তু তৃণমূল কংগ্রেস বা শাসক দল করলে, পশ্চিমবাংলার শাসক দল অন্যায় করলে সেটা কিন্তু অন্যায় নয়। যারা মুসলিমদের নিজেদেরকে বুদ্ধিজীবী বলে, তারা কোথায় আজ? তাদের মুখে কেন কোনো কথা নেই? তাদের কারণে আজ এই সরকার এত সাহস পেয়েছে, এত বড়তার মতো কাজ করতে পারছে। এবং বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে তৃণমূলের নাম করে কিছু দুষ্কৃতীরা তারা একের পর এক আমাদের ভোট লুট করেছে, আমাদের কাঙ্ক্ষিত অধিকার একেবারে কেড়ে নিয়েছে। বিভিন্ন সময় আমরা দেখেছি আমাদের অধিকার হনন করা হয়েছে এবং একজন প্রতিনিধি, একজন ক্যান্ডিডেটকে বারবার তার উপরে প্রশাসনিকভাবে, তার উপরে থ্রেডের মাধ্যমে তাকে একেবারে অপহরণ বা তাকে ঝুঁকতে বাধ্য করা হয়, এমনটাই বলেন নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী একেবারে ক্ষিপ্ত হন শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শুনুন কি ঘটনা ঘটেছিল। কুলপি থানার অন্তর্গত বাবুল মহল বলে একটি পঞ্চায়েত, সেই জায়গায় উপসমিতি নির্বাচন ছিল। সেই জায়গায় শাসক দল তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ ছিল না। তৃণমূল এই আপনার আইএসএফ এবং সিপিএম এবং অন্যান্যকে নিয়ে তারা সেই উপসমিতিটা গঠন করবে বলে তারা এক জায়গায় বসে আলোচনা সারছিল। রাত 12টা থেকে 1টা নাগাদ তৃণমূলের দুষ্কৃতীরা 1 থেকে 150 মানুষ গিয়ে তাদেরকে বাড়িঘর ভাঙচুর করে, টাকা পয়সা লুট করে, বাইক ভাঙচুর করে একজন মহিলা সদস্য এবং তার বাচ্চাকে তুলে নিয়ে চলে যায়। কি বলবো? এটা উত্তরপ্রদেশ হলে কি হতো, যে এইরকম খবর হতো মুসলিম মহিলাকে বিজেপি কিডন্যাপ করেছে ভোট গঠনের জন্য, এই খবরটা হতো। আর আমাদের পাড়ার এলাকায় কিছু মলি সাহেব, কিছু ভাতাজীবী, কিছু কি আছে বুদ্ধিজীবীতে এখন গালি হয়ে গেছে, তারা এটাকে নিয়ে বিশাল খবর করতো। আর আমাদের রাজ্যে এখানে মুখ্যমন্ত্রী মহিলা, সেই রাজ্যে একজন মহিলাকে কিডন্যাপ করে সারা রাত প্রায় 24 ঘন্টা তাকে রেখে দিয়েছে। তার কোলে একটা শিশু বাচ্চা, সে মার খেয়েছে, বাচ্চাটাও মারের হাত থেকে রেহাই পায়নি। মানে আমাদের পশ্চিমবাংলার কথা বলছি। পশ্চিমবাংলার এই সমস্ত মুসলমান মানুষজন যারা বলে বিজেপির হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দাও, তারা কি করছে? মুখে কথা বলেনি কেন? তারা চুপচাপ আছে কেন? আর এটি যদি বিজেপি রাজ্য আসামে হতো, এত চিৎকার চাচামেচি বড় বড় র্যালি বার করে দিত। আমাদের রাজ্যে প্রতিনিয়ত মুসলমানদের উপর অত্যাচার চলছে তৃণমূলের দ্বারাই। উত্তরপ্রদেশে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার চলছে বিজেপির দ্বারাই, উত্তরাখণ্ডে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার চলছে বিজেপির দ্বারাই, অসমে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার চলছে বিজেপির দ্বারাই,
আমাদের রাজ্য পশ্চিমবাংলা তো মুসলমানদের উপর অত্যাচার করছে এই তৃণমূলের দ্বারাই, কিন্তু আমাদের রাজ্যের গুলো খবর হচ্ছে না, উত্তরপ্রদেশের গুলো আলোচনা হচ্ছে, উত্তরাখণ্ডের গুলো আলোচনা হচ্ছে, অসমের গুলো আলোচনা হচ্ছে, আমাদের রাজ্যের গুলো আমরা আলোচনা করতে ভুলে যাচ্ছি। আমাদের ভাবতে হবে। আমরা চর্চা করছিলাম যে ওয়াকফ নিয়ে আন্দোলন করেছে উত্তরপ্রদেশে 1 লাখ টাকা জরিমানা করেছে, আর আমাদের রাজ্যে ওয়াকফ নিয়ে আন্দোলন করেছে মিথ্যা ভাবে 3000 ছেলের মুসলমান ছেলের নামে মামলা দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ। এই নিয়ে কেউ কথা বলছে? এই অসভ্য বর্বর গুলো যারা এই ধরনের মিথ্যা মামলা দিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলেছে? যারা সুশীল সমাজ বলে সমাজের নিজেকে দাবি করেন, বিভিন্ন সময় কমেন্ট পাস করেন, তারা মুখ বুঝে আছেন কেন? একটা মুসলিম মহিলাকে তুলে নিয়ে গিয়ে 24 ঘন্টার অধিক তাদেরকে আটকে রেখেছে, মারধর, তার বাচ্চা শিশুটাকে রেহাই দিল না। এটা উত্তরপ্রদেশ হলে কি করতেন আপনারা? এখন চিৎকার চাচামেচি করতেন, আমাদের এটা রাজ্য। তবে এই যে উপসমিতি যে বোর্ড গঠন করেছে সেটাও অবৈধ পন্থা, তার সামনেও আমরা আলোচনা চলছে, এটা আমরা মামলার দিকে যাব। মেনস্ট্রিম মিডিয়া খবর আমরা দেখতে পাইনি। দুর্ভাগ্য এটাই যে রাজ্য সরকার এই নোংরামির বিরুদ্ধে খবর করা দরকার। দেখুন, নির্বাচিত জনপ্রতিনিধি আজকে রেহাই পাচ্ছে না। প্রথম কিভাবে চুরি হচ্ছে, আপনি ভোট দিতে পারবেন না, মারধর করছে, বুথ দখল করে নিচ্ছে, তারপরে আপনার ভোটার কেন্দ্রে গিয়ে আপনার সার্টিফিকেট চুরি করে নিচ্ছে, তারপরেও যদি আপনি লড়াই করে সার্টিফিকেটটা পেলেন, জিতে গেলেন, তারপরেও এরা কিছু পুলিশ গুন্ডা আর কিছু পুলিশ পুষে রেখেছে, তাদের দ্বারা ওকে অপহরণ করো, মানে মিথ্যা মামলা দিয়ে আত্মসমর্পণ করো। এটা ডেমোক্রেসি? এটা পশ্চিমবাংলার গণতন্ত্র? কোন জায়গায় আমরা আছি? মানে নির্বাচিত জনপ্রতিনিধিকেও সুরক্ষিত শ্রেণী থাকছে না, সাধারণ মানুষ কিভাবে থাকবে? তবে এর বিরুদ্ধে সমস্ত স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এদের অন্যায়ের বিরুদ্ধে সমস্ত শ্রেণীর মানুষকে এক হতে হবে, এক হয়ে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আর কারাও যদি মনে করেন বিজেপির হাত থেকে বাঁচার জন্য, তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য আমি বিজেপিকে ভোট দেবো, তার ভোটটাও কিন্তু তৃণমূলের ঘরে যাবে। আর কেউ যদি মনে করে বিজেপি এসে যাবে, তার হাত থেকে বাঁচার জন্য আমি তৃণমূলকে ভোট দেবো, তার ভোটটাও তৃণমূলকে দিলেও কিন্তু সে বিজেপির উপকার হবে, যেটা দেখতে পাচ্ছেন। শুভেন্দু অধিকারী রাত দিন মুসলিম বিদ্বেষী কথা বলে যাচ্ছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটবে এমন কথা বলে যাচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে? কেন করছে না? এতে বোঝাই যাচ্ছে যে তৃণমূল বিজেপি আলাদা নয়। তারপরে সেই মহিলা পরের দিন রাত 3টে 3:30 নাগাদ তাকে ওই তৃণমূলেরই একজন পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে ছাড়ে বাঁশবেড়িয়া, তা কি গাজী একটা নাম ছিল ভদ্রলোকের, এবং থানার বড়বাবু জাহাঙ্গীর আলী তিনি মেয়েটাকে পেছন থেকে থানার মধ্যে ঢুকিয়ে একটা মোবাইলে ভিডিও করে নেওয়া হয়েছে, যে বলবেন তুমি যে আমি কুটুম বাড়ি গিয়েছিলাম, কুটুম বাড়ি থেকে আমি ফিরছি। মায়ের দুধ খাই তো ওই মেয়েটি, মায়ের দুধ খায়, মানে শিশু বাচ্চা, যা বলে দেবে ওই বলবে জাহাঙ্গীর বাবু হোক আর জয়ন্ত বাবুই হোক, সব ব্যাটার জব্দ আমি করব, আইনের মাধ্যমে হবে। ওই বুলি শিখিয়ে দিয়া বলি না, ছাড় পাবে না। জাহাঙ্গীর বাবু আমি আর বলছি, আর জয়ন্ত বাবু হোক, আমার কাছে ওই জাহাঙ্গীর বাবু নাম শুনে সিম্প্যাথি পেয়ে যাবে, আর জয়ন্ত বাবু বলে চিৎকার চাঞ্চল্য করবে, এরকম ব্যাপার নয়। এদের জবাব দেওয়া হবে। এরা কি ভাবছে এক মাকে শীত যাবে? মমতা ব্যানার্জি বাঁচিয়ে নেবে, অভিষেক ব্যানার্জি বাঁচিয়ে নেবে, যার নামে ভিজিলেন্স বসবে না, তদন্ত কমিটি বসবে না, আমরা পেপারস রেডি করছি, বুঝিয়ে দেওয়া হবে। আমি তো অপেক্ষা করছিলাম, আমাদের নেতৃত্ব, জেলা নেতৃত্ব ছিল ওখানে, আমাদের আব্দুল মালিক মোল্লা, বলছি আপনি থাকুন, আমি সকালে যাব। যদি না রাত্রে উদ্ধার করতে আমি সকালে যেতাম, তো সকালে যেতাম, এসপি ডিএসপি জ্যান ত্যান যে আছে দেখা হতো, সামনে আসতে দেখা হতো। আমার বাড়ির মেয়েকে তুলে নিয়ে চলে যাবে, ঘরে বসে থাকবো নাকি? তো রাজনীতি রাখ, তোর রাজনীতি মমতার রাজনীতি মমতার কাছে রাখতে বল, অভিষেকের রাজনীতি অভিষেকের কাছে রাখতে বল, আপনার শুভেন্দু অধিকার রাজনীতি রাখে না। আমার বাড়ির মেয়েকে তুলে নিয়ে চলে যাবে, আমি যাবেন আর নির্লজ্জ বিহায়া বাকি যারা তৃণমূলের যারা ওখানে আছে, লজ্জা করলো না? তার বাড়ির মেয়েকে যদি রাজ্যের বেগানা লোক তুলে নিয়ে চলে যায়, লজ্জা করছে না? তোর পার্টি আগে তোমাদের আগে হয়ে গেল। আপনারা কবে মানুষ হবেন? যারা তৃণমূল করছেন তাদের উদ্দেশ্য বলছি। সেই মমতা ব্যানার্জি বললো দিল্লিতে গিয়ে ওয়াকফ নিয়ে আন্দোলন করো, সেই মমতা ব্যানার্জির লোককে দিয়ে আপনার বাড়ির মহিলাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। আপনি রাজনীতি দেখতেন? লজ্জা করছেন আপনাদের? এই রাজনীতিকে থুতু ফেলুন, আপনার বাড়ির মহিলার ইজ্জতটাকে আগে বাঁচান। সেই থানার বড়বাবু, কুলপি থানার বড়বাবু জাহাঙ্গীর আলী এত বড় একটা কাণ্ড ঘটার পরে কাউকে গ্রেফতার করতে পারেনি। আমি বেশ কয়েকদিন ওই দক্ষিণ 24 পরগনার 4 থেকে 5টি ঘটনা ঘটেছে, থানার অফিসার গুলো পার্টি অফিসটাকে পুরো তৃণমূলের আপনার বিরোধী এবং সাধারণ মানুষ দমন শাখা করেছে। তারা তৃণমূলের নেতাদের কথা ছাড়া তারা বাথরুমে পর্যন্ত যায় না। ওই জন্য জুতোর বাড়ি মার খাই। তো এই ধরনের কিছু অফিসার দেবেন জুতোর বাড়ি মার খাই। মার দেখতে পাচ্ছেন না, কদিন আগে সিউড়িতে হলো বীরভূমে, অফিসারের কলার ধরে টানাটানি করছিল। লজ্জা থাকা উচিত তো, কারণ ওই অফিসার দেখবেন হয়তো বসে একসাথে এই মাল তুলতো, এই ধরনের জয়নগরে উপোস করছিল। হ্যাঁ,
দেখেছিলেন না জোরবোস করছিল কেন? এই ধরনের অসভ্যতা আমি সকল সামনে পড়ে যাবে। মানে যেই তৃণমূলের নেতাদেরকে এরা আজকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তৃণমূলের নেতাই উঠার কথায় উঠা বসা করছে, ওই তৃণমূলের নেতাই দেখবেন এই পুলিশগুলোর বিরুদ্ধে আবার কি করে, জুতোর মারে। জুতো মারা মানে কি? ওই যেমন বীরভূমে দেখেছিলাম কলার ধরে টানা টানি করেছে, কত ভালো লাগছিল, আইসির কলার ধরে টানছে কারা? তৃণমূলের নেতা। এই বাঁকুড়ার সাইডে এই আমাদের এইদিকে বালির কে কেন্দ্র করে পুলিশকে পিটিয়ে লাল করে দিয়েছে কারা? সেই তৃণমূলের। আবার খোঁজ দেখুন এই তৃণমূলের নেতারা কাঁধে হাত দিয়ে পুলিশের ঘুরে। পুলিশগুলো যদি লজ্জা থাকে, সবার নয়, যাদের সিটডারা সোজা আছে তাদের কথা বলছি না, যারা সিটডারা বিকিয়ে দিচ্ছে, যদি লজ্জা থাকে আপনারা আপনাদের নিজের যে খাকি ড্রেসে সম্মান রাখুন, নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন, নাহলে এই পুলিশ আপনি যাদের হয়ে চাটুকারিতা করছেন তারাই আপনাকে গরু ছাগলের মতো ব্যবহার করবে। শেষ প্রশ্ন করব, আমার যতটুকু ধারণা হচ্ছে কর্মক্ষেত্রে যে পুলিশ প্রশাসনকে তৃণমূল তাদের নিজেদের বাহিনী হিসেবে ব্যবহার করছে সারা রাজ্যে। এমতো অবস্থা 26-এর বিধানসভা নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা নেই এই পুলিশ দিয়ে, এটা দিনের আলোর মতো পরিষ্কার। তাই কি রাজ্যপাল এই পশ্চিমবাংলার রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করেছে? এটাকে আপনি কেমন ভাবে? না, আমি একটা কথা বলি, রাজ্যপালের এই প্রসঙ্গ দিয়ে ওই প্রসঙ্গ দুটোতে এক আসে না। আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, আর যে সরকারটা চলছে এন্ড অফ দ্য ডে হাতে তো তাদের সার্টিফিকেট আছে, জিতা সার্টিফিকেট, সুতরাং এটা নির্বাচিত সরকার। 356, 355 একটা প্রসঙ্গ আছে, কিন্তু এত সহজে এই ধরনের বলা, উনার রাজ্যপাল, উনার হাতে ক্ষমতা আছে, উনি কতটা অযৌক্তিক কথা বলেছে, যৌক্তিক কথা, সেই বিতর্কে যাব না, আমি সেটা নয়। আমি একটা কথাই বলবো, ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি চাই ফেয়ার ইলেকশন হবে, তাহলে সেই রকম ভাবে প্ল্যান পরিকল্পনা করতে হবে। আর আপনি কথার সাথে সহমত, এই পুলিশকে দিয়ে যদি 26-এর নির্বাচনে পঞ্চায়েতের মতো হবে, সব বিধায়ক কি বলে আপনার বিরোধীদের প্রার্থীদেরকে মামলা দিয়ে অ্যারেস্ট করিয়ে নেবে, বিরোধীদের বুথ এজেন্ট যারা হবে তাদেরকে ডিটেন করে নেবে, এইরকম করে হবে। তো এইরকম যদি হতে চাই, এর থেকে বাবা যাকে ইসিআই কাউকে একজনকে ডিক্লেয়ার করে দিক, বা অত টাকা খরচ করে লাভ নেই, কোটি হাজার হাজার কোটি টাকার ওতে আমার দেশে থাকলে লাভ হবে। দুটো রাফায়েল কিনতে পারবে, পাকিস্তান থেকে জঙ্গি আসলে ঢাই ঢাই করে উড়াবে, দুটো মানুষের খাবার বাড়বে, কি বলে আপনার ক্ষুধার্তের সূচকে আমরা 100-র উপরে র্যাঙ্ক, আমাদের কিছু মানুষের খাবার হবে। শিক্ষা স্বাস্থ্যতে আমাদের তলনিতে চলে যাচ্ছে, দুটো শিক্ষা প্রতিষ্ঠান বাড়বে, দুটো স্বাস্থ্য কেন্দ্র বাড়তে পারে। অত হাজার হাজার কোটি টাকা লাভ খরচ করে লাভ নেই। যদি ভোটের নামে প্রহসন হয়, তাহলে ওর থেকে ভালো বাবা কাউকে একজনকে ডিক্লেয়ার করে দেওয়া। আতর মাখলে, আমি না বললে নয়, আতর মাখলে বেশ কিছু কয়েকদিন সেম থাকে, আর বিরিয়ানি খেলে হাতের বন্ধ থাকে। এই ইলেকশন যখন ঘোষণা হয়, এই পুলিশ প্রশাসনকে ইলেকশন কমিশন নিয়ে নেয়, কিন্তু এরা শাসক দলের এত কথা শুনেছে 5 বছরে যে এই ভোট ঘোষণা হয়ে গেলে ইলেকশন কমিশনের আন্ডারে থাকলেও এরা তৃণমূলের হয়ে কাজ। না, ব্যাপারটা হচ্ছে একদম একদম সহমত আমি আপনাদের সাথে, যে এটার জন্য ইলেকশন কমিশন, দেখুন 2011 সালের নির্বাচনের কথা আমরা ভুলে যাচ্ছি না, এটা মাথায় রাখতে হবে। 2011 সালেও কিন্তু ইলেকশন কমিশনার ভোট করিয়েছিলেন, ইসিআই ভোট করেছিল, তো বিভিন্ন নির্বাচন, বিভিন্ন রাজ্যের নির্বাচন আমরা দেখছি। তো যদি ইসিআই যদি চায় যে ফেয়ার ইলেকশন হবে, নিরপেক্ষতা বজায় রেখে মানুষের রায়ের ভিত্তিতে সরকার গঠন হবে, তাহলে আমি আপনাকে কথা দিতে পারি, এই পুলিশ কেন ছুঁচ গলা দেওয়ার কারো ক্ষমতা রাখবে যদি ইসিআই চাই। আর ইসিআই তখনই চাইবে সেন্ট্রালে যারা ক্ষমতায় আছে তারা কি চাইছেন, তারপর অনেকটা নির্ভর করে। আমি সূত্র মারফত খবর পেয়েছিলাম যে সেন্ট্রাল চাইছে না, শুভেন্দুবাবু যতই চিৎকার করুক না কেন, দিলীপ বাবুরা যতই চিৎকার করুক না কেন, সুকান্ত বাবুরা যতই চিৎকার করুক না কেন, ওই কি বলে আপনার টিভি চ্যানেলে বসে কুসুম কুসুম করে যতই করুক না কেন, ওরা চাইছে না মমতা ব্যানার্জি এখান থেকে সরুক। কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় একটা ফটো ভাইরাল হচ্ছে, আপনার সাথে কিছু সন্ন্যাসীদের দেখা যাচ্ছে, যদি এই বিষয়টা। তারা হরিদ্বার থেকে এসেছিলেন, তারা, আমি অবাক শুধু এটুকুই জন্য যে তারা আমাকে ওই জানলো, চিনলো কি করে, আমি অবাক। তারা আমার কর্মকাণ্ড, আমার কথাবার্তা, আমার কাজকর্ম এবং আমার রাজনীতিকে তারা দারুণভাবে ইমপ্রেসড। যেভাবে আমি সর্বধর্মের মানুষকে নিয়ে চলি, জাতের কথা বলি, মানুষের কথা বলি, বর্ণের কথা বলি, খুবই খুশি। তারা এসেছে, আমার সাথে দেখা করলো, আমাকে তারা আশীর্বাদ করেছেন, তাদের ভাষায় যেরকম ভাবে আশীর্বাদ করতে হয় আশীর্বাদ করেছেন, এবং সাথে সাথে যে সম্প্রীতি ঐক্য বিষয় নিয়ে চর্চা হচ্ছে, আগামী দিনে রাজনৈতিক মঞ্চ নেই, অরাজনৈতিক মঞ্চে যদি আমাদের কোনো ধরনের প্রোগ্রাম হয়, শান্তি সম্প্রীতি আমরা একসাথেও আমাদেরকে দেখতে পেতে পারেন।